ধরে রাখো 16 বছর বয়স থেকে, যখন তুমি ক্লাস 10-এ উঠছো, 9-10-এ, বা 15 বছর বয়স থেকে বা 16 বছর বয়স থেকে তোমার 25 বছর বয়স অবধি, মানে এই 10টা বছর, 16 to 25, এই 10টা বছর, আরো ম্যাক্সিমাম যদি কিছু হয় তাহলে আরো 5টা বছর ম্যাক্সিমাম। ঠিক আছে, জেনারেলি এই 10টা বছরের মধ্যেই তুমি পারবে, তাহলে খুব জোর হলে আরো 5টা বছর হতে পারে। তো এই 10 বছরের পরিশ্রম, এই টাইমটার পরিশ্রম, এইটা হচ্ছে তোমাদের মেইন এজ। এই এজটা যদি তোমরা একটু কষ্ট করে পড়াশোনা কন্টিনিউ করো ঠিক ঠিক করে, তাহলে তোমাদের আগামী 40 বছর, মানে 70 বছর অবধি তুমি যদি বাঁচো, কথাই বলছি, বলেছি, তাহলে আগামী 40 বছর তোমার ভালো কাটবে। এবং তার সাথে সাথে তোমার ছেলের আরো 25 বছর ভালো কাটবে, ছেলে বা মেয়ে যেই হোক না, বুঝলেন? বা 20 বছর ভালো কাটবে। তাহলে এই 10 বছরের পরিশ্রমে 60 বছর কিনতে পারবে। বুঝতে পারছো কি বললাম? মাত্র এই 10 বছরের পরিশ্রমে। কিন্তু যদি এই 10 ইয়ার্স তুমি টাইম নষ্ট করো, যেটা তোমার জীবনের ইম্পর্টেন্ট ফেজ, তাহলে তোমার জীবনে কি হবে ভালো করে শুনে নাও। তাহলে তুমি বেঁচে থাকা অবধি তোমাকে ধুঁকতে ধুঁকতে যেতে হবে, যা হোক করে আসবে, যা হোক করে যাবে টাকা, এরকম করেই চলবে যথেষ্ট কষ্ট করে। এবং শুধু তাই নয়, তুমি তোমার ছেলের 25টা বছরও কষ্টেই কাটাবে তোমার জন্য। আজকে যদি তোমার ঘরের গার্ডিয়ান, দেখো, এমন তো নয় যে তোমার বাবার যে বয়স সেই বয়সে সাকসেসফুল লোক নেই, আছে কি নেই? আছে। তোমার বন্ধুরই বাবা দেখবে অনেক কিছু করে নিয়ে যায়, অথচ তোমার বাবা কিছু করতে পারেন। ঠিক বলছি? সেটা যে কোনো রিজনে হতে পারে। কেমন? তো আজকে যদি উনি ভালো করে করতেন বা করতে পারতেন, তাহলে আজকে তোমাকে পড়ার জন্য বা কিছু করার জন্য যে কষ্টটা করতে হচ্ছে সেটা হতো না। মানে পড়তে কষ্ট করে সেটা অন্য জিনিস, কিন্তু তোমাকে যে প্রবলেম ফেস করতে হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করার জন্য বা একটা কিছু কেনার জন্য, সেটা হতো? বলো আমায়, হতো কি? হতো। ঠিক একই রকম ভাবে আজকে যদি তুমি করো পরিশ্রম, তাহলে তোমার নেক্সট জেনারেশনকে কষ্ট করতে হবে না, তোমাকে তো করতেই হবে না, তোমার নেক্সট জেনারেশনকেও করতে হবে। তো এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি বা তোমরা কি করো। মনে রাখবে, সারা জীবন নয়, কিছু সময়ের পরিশ্রম, দ্যাটস ইট।